রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আবারও সামনে অগ্রসর হলেন, হয়ে দেখতে পারলেন এক শ্রেণীর লোক সামনে সুন্দর টেবিলে সুন্দর সুষম খাদ্য রাখা, গোশতের পাতিলের মধ্যে গাবলার মধ্যে সুন্দর রান্না করা গোশত, সুঘ্রাণ অনেক দূর থেকেই পাওয়া যাচ্ছে। কিন্তু এই লোকগুলো এগুলি না খেয়ে পড়ে আছে পচা দুর্গন্ধযুক্ত গোশত, সেগুলি খাচ্ছে। ভালো গোশতে তারা হাত না দিয়ে খারাপ গোশতটা, পচা গোশতটা খাচ্ছে। জিবরিল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এরা কারা? বলতেছে, নবী, এরা হলো আপনার উম্মতের মাঝে ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে পরকিয়া করে বেড়াইতো, যারা দুনিয়ায় হালাল স্ত্রী থাকতে, সুন্দর বৈধ স্ত্রী থাকতে তারা নিজেদের স্ত্রীর কাছে না যায়া প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্ম করে সময় কাটাইতো। এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা এরকম করে শাস্তি দেবেন। তার মানে এখান থেকে আমরা একটি মাসআলা ইস্তেমবাত করতে পারি, যেখানে বলা হয়েছে জান্নাত হলো, জান্নাত এবং জাহান্নাম শেষ ফলাফলের জায়গা কয়টা? জান্নাত এবং জাহান্নাম দুইটা। একটা হলো পবিত্র ঘর, আরেকটি হলো অপবিত্র ঘর। একটি পবিত্র ঘর, আরেকটি অপবিত্র ঘর। তাহলে দুনিয়ার বুকে মানুষও দুইটা। দুনিয়ার বুকে মানুষও কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইমানদার, আরেকটা হলো বেঈমান। তাহলে ইমান হলো পবিত্র, ইমান কি পবিত্র, বেঈমানি কুফরি এগুলি কি অপবিত্র। এজন্য গুনাহের সমস্ত সরঞ্জাম অপবিত্র। গুনাহের সমস্ত সরঞ্জাম কি অপবিত্র, ইমানের সমস্ত সরঞ্জাম পবিত্র। ইমান শুরুই হয় কিসের দ্বারায়? পবিত্রতার দ্বারায়। তাহলে দুনিয়ার জীবন যারা ইমান আনায়নের পরে যারা দুনিয়ায় পবিত্র থেকেছে, এদেরও শেষ ফলাফল কয়টা ঘর? দুইটা। একটা হলো পবিত্রদের ঘর, আর একটা হলো অপবিত্রদের ঘর। পবিত্র ঘর কোনটা? জান্নাত। পবিত্র ঘর কোনটা? জান্নাত। আর অপবিত্রদের ঘর কোনটা? জাহান্নাম। তাহলে দুনিয়ায় যারা পবিত্র থেকেছে আল্লাহ তাআলা এদেরকে কোথায় দেবেন? পবিত্র ঘরেই দেবেন। আর দুনিয়ার বুকে যারা অপবিত্র থেকেছে এদেরকে কোথায় দেবেন? অপবিত্র ঘরেই দেবেন, জাহান্নামে। হিসাব খুব সোজা। এজন্য অনেক মানুষকে দেখা যায় দুনিয়ার বুকে পবিত্রতার ভান ধরে আসি, কিন্তু গুনাহ মুক্ত জীবন এটা ইমানদারের কাম্য, এবং ইমানদার এর উচিত হলো গুনাহ মুক্ত জীবন যাপন করা। আর অপবিত্র জিনিস যেরকম পচা গোশত, এইটা কি ভালো কোনো প্রাণী খায়? কোনো মানুষে খায়? কথা বলেন, খায় না। তাহলে পরকিয়া করা বা পরস্ত্রী কাতরতা এইটা কি অপবিত্র গোশতের দিকে হাত বাড়ানো, যা শিয়াল, শকুন, কুকুর, বিড়াল ইত্যাদির খাদ্য, কোনো মানুষের খাদ্য হতে পারে না। তাহলে দুনিয়াবি হাইসিয়তে পবিত্র মানুষ কারা? ইমানদারেরা। পবিত্র মানুষ কারা বলুন তো? ইমানদারেরা। আর অপবিত্র মানুষ কারা? বেঈমান কাফেরেরা। সুতরাং মুসলমানের মাঝে যারা পরকীয়ায় আক্রান্ত, পরকীয়ায় আসক্ত, এরা অপবিত্র গোশত ভক্ষণের কারণে এদের শেষ স্থানটা কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে বলুন? জাহান্নামে। এজন্য কোনো মুসলমান পরকীয়ায় লিপ্ত হতে পারে না। কোনো মুসলমান কি হতে পারে না? পরকীয়ায় লিপ্ত হতে পারে না। এটা হলো কাফের মুশরিকদের কাজ, এইটা বেঈমান মুনাফিকদের কাজ, এইটা জাহান্নামীদের কাজ। এটা কোনো ইমানদারের কাজ নয়, কোনো জান্নাত প্রত্যাশী ইমানদারের কাজ এইটা হতে পারে না। সুতরাং শেষ ফলাফল, শেষ বাসস্থান আমার জান্নাত হোক না জাহান্নাম হোক, কোনটা চাই বলুন তো? জোরে বলি, কোনটা? তাহলে জান্নাত হোক এটাই যদি চাই, তাহলে আমার প্রচেষ্টাটাও জান্নাতীদের মতোই হতে হবে, আমার কাজকর্মও জান্নাতীদের মতোই হতে হবে। সুতরাং এরকম নোংরা কাজ আমার দ্বারাই যেন সংগঠিত না হয়, অবশ্যই এদিক থেকে সজাগ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক আনায়াত করুন।